ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে ভয়ঙ্কর খুবই চিন্তিত ছিলেন এবং ওইটার আলোকে যে র্যাবের উপরে যে একটা ইউএসএ যেই আপনি জানেন স্যাংশন ইম্পোজ করেছিল সেটা 2021 সালের 10ই ডিসেম্বর এটা মূলত ছিল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য। তো তখন যেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ যেই কাউন্ট করেছিলেন যে 660টার মতো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা, কিন্তু এখন আমরা যখন ইনকোয়ারি কমিশন করে দেওয়া হয়েছে এখন এই নাম্বারটা ধারণা করা হচ্ছে 3,500। অলরেডি 1776টার মতো কমপ্লেন্ট পাওয়া গেছে, কিন্তু অনেকে এখনও ভয়ে আছেন যে যদি তাদের বিষয়টা বলেন এটার ইমপ্যাক্ট রিপার্কেশন কী হবে। হ্যাঁ, তো সেই জন্য এটা আমরা ওই কমিশন আমাদেরকে জানিয়েছেন যে এটা 3,500-এর বেশি হবে। তো সেইটা নিয়েও অ্যাগনেস ক্যালামার্ডের সাথে কথা হয়েছে, এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি, এদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যাবে, যারা যারা জড়িত ছিল তাদের বিষয়ে আমরা কি করছি সেটা নিয়ে আলাপ হয়েছে। আমরা রোহিঙ্গা বিষয়ে ওদের মূল যেটা সাহায্য আসে সেটা রোহিঙ্গা নিয়েই। আপনি জানেন ইউএস এই 7 বছর ধরে যে রোহিঙ্গাদের যে একটা বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে তাদের বিষয়ে ইউএস মোর দেন $2 বিলিয়ন দিয়েছে এবং আমরা আশা করছি এই যে তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে এবং এটা কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট হবে না। আর এটা যেই হলো এটা 90 দিনের কথা বলা হয়েছে। আর বাংলাদেশের সত্যিকার অর্থে ফরেন এই যে আপনি ডোনেশন এগুলো এমনিতেও অনেক আগে কমে গিয়েছিল। এটা খুব বাংলাদেশের জন্য এটা খুব ম্যাসিভ কোনো ইম্প্যাক্ট করবে না, পাচারকৃত টাকাটা ফিরে আনা। বাট এইটার জন্য যত দ্রুত মুভ নেওয়া দরকার, ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভই নিয়েছে। সেন্ট্রাল ব্যাংকের থেকে টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে, আবার অ্যাসেট রিকভারি কমিটি করে দেওয়া হয়েছে এবং এটার 11টা BFIUর 11টা টিম কাজ করছে। আমরা ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সিদের সাথে কথা বলছি, যার মধ্যে KPMG এক অন্যতম, অন্যান্য অনেকগুলো আছে, তাদের সাথে করা হয়েছে এবং তাদের পরামর্শ আমরা নিচ্ছি। এই বিষয়ে আমাদের আমি বলবো যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স এইখানে এই গভর্নমেন্টের যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না যে না তুমি আমার তাকে ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ।